নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চুরমুর। আমরা সবাই ছোটবেলাতে কম বেশি কিন্তু স্কুল টিফিনে এই চুরমুর খেয়েছি। চলুন তবে আজকে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। প্রথমে গোটা মটর, গোটা ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। এদিকে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা লঙ্কা কুচি, আর দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়ো, আর দেব ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি বিট লবণ। ভালো করে লবণ দিয়ে যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি সমস্ত কিছু, সেই জন্য লবণটা কিন্তু একটু কমই দেব, না হলে লবণটা কিন্তু বেশি হয়ে যাবে। আর দিচ্ছি এখানে একটু তেঁতুল গোলা জল। বেশ ভালো করে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি গন্ধরাজ লেবুর রস। লেবুর রসটা পড়তেই চাচ্ছিল না, এবার একটু আমি লেবুর রসটা দিয়েছি একদম অল্প পরিমাণে। এবার চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব ফুচকা। ফুচকাগুলো একটুখানি ভেঙে দিয়ে দেব, তারপর মাখিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের ছোট্টবেলার সেই স্কুল টিফিনের চুরমুর। আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিতেই পারেন। তবে এইভাবে নিরামিষ পদ্ধতিতে একবার বাড়িতে চুরমুর বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি এখানে স্কুল টিফিনের মতনই একটু শাল পাতায় সার্ভ করে নিচ্ছি। এইভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, মনে হয় যেন সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি। কেমন লাগলো আজকের এই চুরমুর রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।